من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الغادرون رحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم लिखो जिंदगी तमाम सागे लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम घे सलाम जरूर बोलबे ना সবাই মিলে বলতে কত জোর আওয়াজ হবে সুবহানাল্লাহ আল্লাহর জন্য বলতে আমার জন্য বলতে গলা দিয়েছে আল্লাহর জন্য গাই করতে না পারি আরেকটু জোরে বলো হয় না ভাঙরের আওয়াজ আমার মুখের কাছে বলা যাবে না আরেকটু জোরে বলো लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम घे सलाम मैं हुजूर का दीवाना पर उनका ताराना मैं हुजूर का दीवाना पर उनका ताराना गली गली गांव गांव में सलाम घे सलाम जरूर बोलोगे ना लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का आमना के लालिया ने आका पूर नूर का जरे होवे ना कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का आमना के लालिया ने आका पूर नूर का प्यारा नाम ले जा फोटो प्यार से लेता एक दूसरे को थाम में सलाम घे सलाम लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम घे सलाम जर्रा जर्रा धारती का बोले झूम झूम के हुर का गे आमना का माथा चूम चूम के जोर बोलबे ना जर्रा जर्रा धारती का बोले झूम झूम के हुर का गे आमना का माथा चूम चूम के ओ मुबारक माँ आज आया तेरे खां खुदा को खासी नाम में सलाम घे सलाम लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम घे सलाम कितना था प्यार प्यारा मदानी हुजूर का नूर था नन्ना मुन्ना तन्ना एक हुजूर का केनु बिए ताजदार याद आए बारे बार उस हासी सुबह सामने सलाम घे सलाम लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम घे सलाम अल्लाहुम्मा
আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি কেন বোঝো না, এই মনের সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। আরো জোরে বলো না। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। জাগার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, এই মনের সেই কামনা সোনার মদিনা। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো। প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। আরো জোরে হবে না। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে কান্না থামে না, এই মনের সেই কামনা সোনার মদিনা। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলবে না। আর ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছে দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, আশিকি ছাড়া অন্য বোঝে না ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন খবর যাব কেউ তো যাবে না, একদিন খবর যাব কেউ তো যাবে না, যাবে আমার সাগে মদিনা ভালো লাগার জায়গা মদিনা। আরো জোরে হবে না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ
সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ, উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা আমরা তুমি আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين প্রিয় হাজির উপস্থিত এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচা জান সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা পর্দা আড়ালে উপস্থিত আমার সত্যিও এলাকার মসজিদের ইমাম সাহেব সম্মানিত আল্লাহ নামাজি মাদ্রাসা সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পীরনগর শরীফের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক সালাম। খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে আল্লাহ পাক দিন ইসলাম। তথাপিও এই জান্নাতের বাগান বেহেশতের বাগানে আপনি আমি এসে বসেছি। আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় নরমালি প্লাস্টিকের ফলের উপরে বসে আছি, নরমালি প্লাস্টিকের ফলের উপরে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে। জোরে বলে শুধু তাই নয়, সাধারণত লক্ষ্য করে দেখেন আজকে এই জান্নাতের বাগান বেহেশতের বাগানে বসেছি। এই জান্নাতের বাগান বেহেশতের বাগান
আমি এই জান্নাতের বাগানে বসে আছি। সাধারণত চিন্তা করে দেখেন আমাদের মধ্যে কত মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে আছে না? তোর করে বলো আছে। আরো কত মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন, নার্সিং বলেন, অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে শুয়ে আছে, নাই? আরো কত মানুষ আছে এই টাইমে পাপ কাজে লিপ্ত হয়ে আছে। আমার আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান যে আল্লাহ তোমার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক জান্নাতের বাগানে বসিয়েছেন যে জায়গায় বসলে আল্লাহ গুনাহকে বন্ধ করে সওয়াবের খাতা খুলে দেয়। সুবহানাল্লাহ। একটু চলে এসো, পিছনে বসতে পারছি না। গিয়ে এগিয়ে ভাই একটু আগে চলে এসো। জেনে রেখে দেন তথাপি এই জান্নাতের বাগান, বেহেশতের বাগানে আপনি আমি এসে বসেছি। সাধারণ চিন্তা করে যে আল্লাহ তোমার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এই জান্নাতের বাগানে বসিয়েছেন। একবার সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। সবাই মিলে বলো না আলহামদুলিল্লাহ। ব্যাস, আল্লাহ এতটুকুই চাই। বান্দা, আমি আল্লাহ আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেবো। জোরে বলবে না? শুধু তাই নয়, লক্ষ্য করে দেখে এই বেহেশতের বাগানে আপনি আমি এসে বসেছি। এখন বলো পৃথিবীর অবস্থা ভালো না খারাপ? হ্যাঁ? কে ভালো কে বলছে? পৃথিবীর অবস্থা খুব খারাপ, কিন্তু পৃথিবী ভালো না খারাপ? পৃথিবী ভালো, পৃথিবীর অবস্থা খারাপ। খবর নিয়ে দেখো ১,৫০০ বছর আগে এই পৃথিবীতে রাসূলুল্লাহ এসেছিল। জোরে বলো। আরেকটু জোরে হবে না? খবর নিয়ে দেখো 4 মাযহাবের ইমাম এসেছিলেন, ৪ খোলাফায়ে রাশিদিন এসেছিলেন, ৮৬ টা 6 ইমাম এসেছিলেন, ৪ মাযহাবের ইমাম এসেছিলেন। আল্লাহর ওলি জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মুহল্লি, আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আল্লাহর ওলিরা এই পৃথিবীতে পিণ্ডঘর জমিনে যুবক ভাইরা, আব্বারা, তরুণেরা দেখো এই জান্নাতের বাগান, বেহেশতের বাগানে তুমি আমি এসে বসেছি। একবার আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করি, একসঙ্গে মিলে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলবে না? ব্যাস, আল্লাহ এতটুকুই চাই, বান্দা তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো। জেনে রেখে দাও জেনে রেখে দাও তথাপি ওই জান্নাতের বাগান, বেহেশতের বাগানে আপনি আমি এসে বসেছি। তাহলে এই পৃথিবী এক খবর নিয়ে দেখো। তাই আপনাদের বলে যাই, জানবেন যতদিন এ জাত এক থাকবে, দুনিয়ায় কোনো মায়ের লাল পয়দা হয়নি এই জাতকে মিটাতে পারে আল্লাহই হেফাজত করবে।
আরো জোরে বলা গেল না? কে বাঁচাবে আমাদের? আল্লাহ বাঁচাবে। খবর নিয়ে রাখো, ১,৫০০ বছর আগে ইসলামের প্রথম নেতাকে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের প্রথম খলিফাকে আবু বকর। কি নাম? বলো বলো বলো, ঠিক বলছো, আবু বকর। দ্বিতীয় খলিফা ওমর। তৃতীয় খলিফা উসমান। কি নাম বললাম? ইহুদিরা আবু বকর হুজুর আর ওমর হুজুরের পিরিয়ডে কেউ মাথা চড়া দিয়ে দাঁড়াতে পারবে না। ৩ নম্বর খলিফা হলেন উসমান। তৃতীয় নম্বর খলিফা হলেন উসমান। উসমানের কাছে গেছে, উসমানের কাছে যে তৃতীয় নম্বর খলিফা হলেন উসমান। উসমানের কাছে গেলে, উসমানের কাছে যে চুপ করে, হযরতে উসমান গানির কাছে যে চুপ করে বসে আছে। এক ইহুদি এসে উসমানের হাতে হাত দিয়ে মাথায়, মুখে দাড়ি, গায়ে আসলেই তিনি ইহুদি। এখন বলো, টুপি মাথায় দিলেই কি মুসলমান? করে বলো না, টুপি মাথায় দিলেই মুসলমান না। আরে খবর নিয়ে দেখো, ভোটের আগে অনেক নেতা বেরোয় টুপি মাথায় দিয়ে ইফতার করে, আছে না? বলো বলো, এরকম নেতা আছে না নাই? এরকম আওয়াজ দিলে হবে না, বাঘের মতন আওয়াজ দিয়ে বলো, আছে না নাই? ভাঙরের মানুষ ভাঙরের মতন আওয়াজ দেখবেন এরকম। জেনে রেখে দেন, তাহলে টুপি মাথায় দিলে মুসলমান না। দেখবেন ভোটের আগে টুপি মাথায় দিয়ে মুসলিম পাড়ায় ঘুরে, আমাকে একটু দেখবে গো, পীরেদের দরবারে দরবারে ঘুরে, আছে না নাই? জোরে বলো, মাথায় দিলে কি না কথা বলছেন এরা মুসলমান না? ছেড়ে দেন। যদি ভাবেন মাথায় দিলে মুসলমান না, তাহলে আপনি ভাবেন হয়তো যে টুপি মাথায় দিলে মুসলমান না, তাহলে আপনি ভাবেন যে দাড়ি রাখলে মুসলমান। না, খবর নিয়ে দেখো, ইন্ডিয়া টিমে 11টা প্লেয়ার খেলে, এর মধ্যে 8 জন দাড়ি রাখে। দাড়ি রাখলেও মুসলমান না, ছেড়ে দেন। যদি ভাবেন কুরআন পড়লে মুসলমান, কুরআন পড়েছিল গিরিশচন্দ্র বাবু, ছেড়ে দেন। যদি ভাবেন নামাজ পড়লে মুসলমান, নামাজ পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর। মুসলমান হতে গেলে আগে ঈমানের দরকার। কিসের দরকার? ঈমানের দরকার। আর ঈমান হলো আমার রাসূল। একবার জোরে বলো, এটা সুবহানাল্লাহ হলো নি, আরো জোরে বলো সুবহানাল্লাহ। এখন তো আবার ইউপিতে দেখবেন নবীকে ভালোবাসা যাবে না বলে দিচ্ছে ডিরেক্ট। হ্যাঁ না না ভাই, কে কাকে ভালোবাসবে এটা নেতা ঠিক করবে? কথা বলেন। ইউপিতে বলে দিচ্ছে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে না। আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে তাকে জেলবন্দি করা হবে। আজ আপনাদের বলে যায়, কদিন আগে আমাদের কিন্নগর দরবার থেকে একটা প্রোটেস্ট করা হয়েছিল, সেদিন আমি ইউটিউব বাইটে বলেছিলাম ভারতবর্ষের জমিনে জেল শেষ হয়ে যাবে, মুস্তাফার গোলাম শেষ হবে না। জোরে বলো, আরো জোরে তাকবীর মারো দেখি। হবে কি মনে হয়? জেল শেষ হয়ে যাবে? জেনে রেখে দেন, আল্লাহ আমার ভাইকে সহি সালামতে বাড়ি পৌঁছে দেন। খবর নিয়ে দেখো,
যুবকেরা তাহলে এই সমাজে এখন আই লাভ মুহাম্মদ ইসলাম লেখা যাবে না। তাহলে আমাদের ঈমানকে বলো বলো আমার নবী আমাদের ঈমানকে সবাই মিলে এক বাক্যে বলো আমাদের ঈমানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারা কারা নবীকে ভালোবাসতেছে একবার হাত তুলে দেখো। এই তুই তাকবীর মার জোর করে দে। দুবার দিলে হবে না, দাও আলহামদুলিল্লাহ। ভাই নবীর জন্য আমরা জীবন দিতে রাজি আছি না নাই? আরো জোরে বলো আছি না নাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন। যুবকেরা একটু মন দিয়ে শুনো। আলে ঈমান হলো রাসূল। আচ্ছা আমাদের কাছে ঈমান আগে না মুসলমান? ঈমান আগে। ভাই ঈমান না থাকলে শুধু মুসলমান? আমাদের একটু ফ্ল্যাশব্যাকে যাবেন, বোঝানোর জন্য বলছি, একটু আলোচনা করতেই হবে। শুনছো তো, অসুবিধা হচ্ছে না তো? আমাদের ঈমান আগে। এক নাম্বার আমাদের ঈমান হলো আমার রাসূল। এক নাম্বার ঈমান ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। জ্ঞানের দ্বারা ঈমান। দুই নাম্বার আইনুল ইয়াকিন, চোখের দ্বারা ঈমান। তিন নাম্বার গায়বুল ইয়াকিন, না দেখে মানার না ঈমান। চতুর্থ নাম্বার বাস ইয়াকিন, হেলাই করলে আল্লাহকে ডাকা, এটার নাম ঈমান। ওটা বলো। এক নাম্বার ইলমুল ইয়াকিন, আল্লাহ আমাদের জ্ঞান দিয়েছে, দুটো রাস্তা রেখেছে, একটা ভালো একটা খারাপ। ভালো রাস্তায় হাঁটলে জান্নাত, খারাপ রাস্তায় হাঁটলে জাহান্নাম। এই আমরা ভালো রাস্তায় হাঁটবো না খারাপ রাস্তায় হাঁটবো, এটা কিসের দ্বারা? জ্ঞানের দ্বারা। এটার নাম ইলমুল ইয়াকিন। খবর নিয়ে দেখো, এক বান্দা কিয়ামতের দিন জাহান্নামের ভিতরে দাউ দাউ করে আগুনে জ্বলবে। আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান, তুই ডাকছিস কেন? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে জ্বলছি। আল্লাহ আমার এই মাংসপিণ্ড শরীরে জাহান্নামের কষ্ট আমি সহ্য করতে পারছি না। কি চাস? জাহান্নামের গেটে বসতে চাই, যা তাই করে। আর ডাকবি আল্লাহ জান্নাতের গেটের কাছে যেতে চাই, যা তাই করে দিলাম। আর ডাকবি আল্লাহ একবার কি আমার জন্য জান্নাতের দরওয়াজাও খোলা যাবে না? জোরে বলবে না? যা জান্নাতের দরওয়াজাও। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এ বাংলার মানুষেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি। বান্দা তোরা একবার আমাকে আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে 10 বার বান্দা বান্দা করে সাড়া দেব। তোরা যদি 2 বার ডাকি 20 বার সাড়া দেব। তোরা যদি 3 বার ডাকি 30 বার সাড়া দেব। তোরা যদি 5 বার ডাকি 50 বার সাড়া দেব। তোরা যদি এরকম ভাবে 10 বার ডাকি 100 বার সাড়া দেব। ওই আমার বান্দা রে, তোরা যদি 100 বার আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকিস, আমি আল্লাহ তোদের ডাকে 1000 বার বান্দা বান্দা বলে সাড়া দেব। চলে যা, আমি আল্লাহ তোকে আজকের দিনে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি। জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি। জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি। আর আমি আল্লাহ কি পারি না তোর জীবনে পাকার পাকার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। যা আমি আল্লাহ তোকে। শুনছো তো ভাই? এই যুবকগুলো শুনছো? তাহলে 1 নাম্বার ঈমান ইয়াকিন, একটা নেকি শর্ট করে যাবে।
একটা বান্দা আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ আমাকে তো সুবহান দাও না। আল্লাহ এই তুই সুবহান দিয়ে কি করবি বান্দা? আল্লাহ দুনিয়াতে আমার কত আত্মীয় স্বজন আছে, তারা যদি আমাকে ছেড়ে দেয়, ও সেই পিছনে ভিড় করছে। এগুলো ঠিক না। যারা রাস্তায় বসে আছে একদম মোটেও উচিত করুন। এরাও আসতে চাই না, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই করছি কেন? এই একটু এগিয়ে এসো, সামনের দিকে চলে এসো। আবার ওইখানে জড়াজড়ি করে সেই দেখেছো। আলহামদুলিল্লাহ। মন দিয়ে একদম সাইলেন্ট হয়ে যাও, সাইলেন্ট হয়ে যাও, মন দিয়ে শুনো। 2 নাম্বার, আল্লাহ আমি আল্লাহ তাদেরকে কবুল করে। কি ব্যাপার? আচ্ছা আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব, আল্লাহ চাইলে আবার বলুন, আল্লাহ চাইলে জায়গা করতে পারে না? একবার বিশ্বাস করে দেখো, একটু ভাইজানের কথাটা রাখতে। তোরা এবার রাস্তায় বসবি না, এবার বসবে খারাপই আছে কপাল, তারপরে কিন্তু মানা করে দেবো। আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, ঝোর করে কাঁদে আল্লাহ জাহান্নামে। আল্লাহ আমার কত আত্মীয় স্বজন আছে, তারা যদি আমাকে একটু সময় দেয়, আল্লাহ আজকের দিনে তারা যদি একটু সময় দেয়, আল্লাহ আজকের দিনে তারা যদি আমাকে একটু একটা নেকি দেয়, আল্লাহ আমি নাজাত পেয়ে যাব। আল্লাহ বলছে কে তোকে নেকি দিবে? যা তোকে ছেড়েই দিলাম। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ ভাঙনের মানুষেরা ওই বান্দাখানা কাঁদতে কাঁদতে দৌড়ে দৌড়ে তার বাপের কাছে যাবে। আব্বা জান, ও জনমদাতা বাবা, তুমি আমাকে একটা নেকি সাহায্য করো। আব্বা বলবে, বাবা ছেলে, আমি তোকে কোথা থেকে নেকি দেব? আমার তো নামায় আমলে মোটেও নেকি নাই, আমি কোথা থেকে নেকি দেব? এরকম ভাবে বাপ নেকি দিতে, এরকম ভাবে বাপের কাছে নেকি পাবে না। এ নওজোয়ান যুবকেরা, বাপ এরকম ভাবে বাপ তাড়িয়ে দিবে, নিজের মায়ের কাছে যাবে। ও জনম দুঃখী মা, মা গো তুমি আমাকে একখানা নেকি সাহায্য করো। মা গো তুমি আমাকে একখানা নেকি সাহায্য করো। কাঁদতে কাঁদতে মায়ের কাছে যাবে, মা গো তুমি আমাকে একখানা নেকি সাহায্য করো। মা বলবে, বাবা ছেড়ে, আমার কাছে মোটেও তো নেকি নাই, কোথায় নেকি পাবো? কাঁদতে কাঁদতে নিজের ছেলে পুলেদের কাছে যাবে, তারাও তাড়িয়ে দিবে। নিজের স্ত্রীর কাছে যাবে, ও আমার স্ত্রী তুমি আমাকে একটা নেকি সাহায্য করো। স্ত্রীও তাড়িয়ে দিবে। এ দুনিয়ার মানুষেরা এরকম ভাবে স্ত্রীও তাড়িয়ে দিবে, এরকম ভাবে আস্তে আস্তে করে স্ত্রীও তাড়িয়ে দিবে। আস্তে আস্তে করে বান্দাখানা বলবে, এবারে আমি জাহান্নামে চলে যাব, আর আমার নাজাত নেই, এবারে আমি জাহান্নামে যেতেই হবে। বান্দাখানা জোর করে কাঁদবে। আল্লাহ পাক কাঁদতে কাঁদতে আল্লাহর আরশে আজিমের দিকে চলে আসবে। একটা বান্দা ওই বান্দাটার কান্না দেখে জিজ্ঞাসা করবে, আল্লাহ পাকে বান্দা বলো তো দেখি কি কারণে তুমি এত কাঁদো? বান্দা খানা জবাব দিবে, আল্লাহ পাকে বান্দা আমার একটা নেকি শোধ পড়ে গেছে, আমি আমার বাপের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। আমি আমার মায়ের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। আত্মীয় স্বজনের
কাছে গেলাম, তারাও তাড়িয়ে দিল। আমি আমার ছেলে পুলেদের কাছে গেলাম, তারাও তাড়িয়ে দিল। আমি মনে মনে নিয়ত করলাম, আল্লাহ পাক এবারে আমাকে জাহান্নামে যেতেই হবে। ওই বান্দাটা জোর করে কাঁদে, আল্লাহ পাক এ যদি একটা নেকি শর্ট পড়ে জাহান্নামে চলে যায়, আল্লাহ আমার নামায় আমলে মোটেও তো নেকি নাই, আল্লাহ নেকি কোনো উপকারে আসবে না। আল্লাহ আজকের দিনে আমার উপায় কি আছে? এ নওজোয়ান যুবকেরা, এরা খুব পাবে, আমার আল্লাহ জানাবে ওই বান্দাটা একটা নেকি দিয়ে দিবে, নেকিটা রাখার সাথে সাথে নেকি পাল্লাটায় রেখে দিবে, ওই বান্দাটা নেকি পাল্লা বাড়ি হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ওই আমার বান্দারে, আজকে আমাদের ময়দানে কে তোকে নেকি দিয়েছে? বান্দাখানা জোর করে কাঁদবে আর বলবে, ও রব্বে আল্লাহ পাক, আমি আমার আত্মীয় স্বজনের কাছে গেলাম, সবাই দাঁড়িয়ে দিল, একটা বান্দা আমার কষ্টের কথা শুনে তার নেকি থেকে একটা নেকি দিল। আমার আল্লাহ জানাবে, ওই আমার বান্দারে, ফেরেশতারা চলে যাও, ওই বান্দাটাকে ধরে নিয়ে এসো, তার কত নেকি হয়েছে দেখবো। এমন সুইতে দেখতে পাওয়া যায়, বান্দাটাকে ধরে নিয়ে আসা হবে। আল্লাহ পাক এর যদি একটা নেকি শর্ট করার জন্য জাহান্নামে চলে যায়, আল্লাহ আমার নামায় আমলে মোটেও তো নেকি নাই, আমার ওই দুটো চারটে নেকি কোনো উপকারে আসবে না। এই জন্য আমি নেকিটা দান করে দিয়েছি। আমার আল্লাহ জানাবে, ওই আমার বান্দা রে, তোর মনে যে এত দয়া, তোর মনে যে এত মায়া, তোদের দুইজনকে একসাথে আমি আল্লাহ আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। তোদের দুইজনকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। এক নাম্বার ইলমুল ইয়াকিন, দুই নাম্বার আইনুল ইয়াকিন, চোখের দ্বারা। কিসের দ্বারা? চোখের দ্বারা। আচ্ছা, এই ভাঙরের ছেলেরা দীঘায় যায়? হ্যাঁ না? অনেকে দীঘায় যায়। দীঘার সমুদ্রের পানি খেলে না খেলে? ঢেউ খেলে। সমুদ্রের পানি ঢেউ খেলে। বলো, এখন 170% মুসলমান দীঘায় যায়। একটা বিরাট বড় মন্দির হয়েছে। হ্যাঁ না? জোর করে আওয়াজ দিতে হবে। এই বিড়ালের মতো না, চুপ থেকে থেকে আমাদের দেয়ালে কি থেকে যাচ্ছে। আজও যদি চুপ থাকি, এখন তো দেখছো এসআইআর চালু হয়ে গেছে, আইন পাস হয়ে গেছে, আরো কত কিছু হতে বাকি আছে। হ্যাঁ না? জোরে বলো। দীঘার জমিনে 1600 কোটি টাকা খরচা করে মন্দির যদি বানাতে পারে, 50 লাখ টাকা খরচা করে মসজিদ বানানোর দরকার আছে না? আরো জোরে বলো। বাবরি মসজিদ যে ভেঙেছে, লিঙ্গ দেখিয়ে মসজিদ ভেঙে দেয়। খবর নিয়ে দেখো, আজকে করে দেখো, তুমি চিন্তা করে দেখবে। আজকে দিকে দিকে দেখো ইসলামের উপর কি হারে অত্যাচার শুরু হয়েছে। মসজিদকে লিঙ্গ দেখিয়ে ভেঙে দেয়। আগামী 30 বছর পরে এদের ছেলেরা তো বলতে পারে, এই দেখি বলছে এটা দীঘা আমাদের, তোদের না। এই কথাই কি আছে না নাই? বলতে পারে না? খবর নিয়ে দেখো। জোর করে বলো। খাজা গরিবের নামাজ বাদশাহ আলমগীর কুরআন পড়ছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলি বান্দা যারা, এরা মরে না, মরেও এরা জিন্দা। জোরে বলো। চলো আজকে পৃথিবীর জমিনে প্রতিটা কবরস্থানে যাব, সালাম দেব, উত্তর পেলে জানবো আল্লাহর ওলি, না পেলে জানবো আল্লাহর ওলি।
নয়, চলো দিল্লি জমিনে চলে যাও। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, এরকম ভাবে বাদশা আলমগীর প্রথম একটা কবরস্থানে যায়, প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। তৃতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে, হে আমার সৈন্যরা, কবরটাকে ভেঙে দাও। এটা কোনো আল্লাহ পাকের ওলি বান্দার কবর হতে পারে না। কবরটাকে ভাঙতে ভাঙতে 104টি অধিক কবর ভাঙা হয়ে গেল। অবশেষে দিল্লি জমিনে খাজা গরিবে নওয়াজি কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। যখন তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, সঙ্গে সঙ্গে খাজা হুজুরের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ খানা ভেসে উঠেছে। তাকবীর হবে না একবার? ওহ, আরে ভাবো, এরকম গরম থাকতে হবে সব, ঠিক না ভুল? 3 নম্বর, আমরা আল্লাহ মানি দেখে না না দেখে, জোর করে কথা বলতে হবে। এই ঘুমিয়ে ঘুমিয়ে নয় ভাই। বিড়ালের মতন বেঁচে থেকে লাভ আছে? বাঁচবে 1 ঘন্টা সিংহের মতো বাঁচো, ইতিহাস মনে রেখে দিবে। জোরে বলো, আরো জোরে বলো। আলহামদুলিল্লাহ। দেখবে যারা আজকে ঘুমাচ্ছে না, ওরাও পালিয়ে যাবে। হ্যাঁ না না, ওরা রাজি আছো? একবার তাকবীর মারো তো দেখি। নারে তাকবীর। রেডি ভাই? রেডি তো? দেখি নারে তাকবীর। সাউন্ড বেড়েছে? আলহামদুলিল্লাহ। আরেকটু নবীর তাকবীর হবে দেখি। আমি বলি নারে মুস্তাফা, বলেন মারহাবা মারহাবা। নারে মুস্তাফা, ধমক দিয়ে মারহাবা মারহাবা। নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। শুনছো তো? বাল আসেন, এই খেয়াল করো না ভাই। 3 নাম্বার গাইবুলিয়া কি? আমরা আল্লাহ মানি দেখে না দেখে। 4র্থ নম্বর বাসুলিয়া কি? হেলাই করলে আল্লাহ কিসে বলছে? হেলাই করলে। অনেকে দেখবেন এখন তো হেলাই, হেলার ওপর নাম বাবাজি আছে না নাই? কথা বল। ও দেখবেন কিছু মানুষ আছে, শুনছো তো? আমাদের সমাজে কিছু মানুষ আছে সুদ করে ভরে যাচ্ছে। হ্যাঁ না না, জোর করে বলো। আল্লাহ, এটা মসজিদে বসে বসে শুধু আল্লাহ আল্লাহ জিকির করছে। বলছে চাচা, তুমি যে জিকির করছো তোমার সংসার চলে কি করে? চাচা বলছে বাবা চলে যাও। চাচা বলছে বাবা যা, চলে যাও। চাচা মসজিদে বসে বসে আল্লাহ জিকির করছে। হুজুর বলছে চাচা তুমি জিকির করো, তোমার সংসার চলে কি করে? চাচা বলছে বাবা তুই বুঝবি না, আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি, ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখে দিয়েছি। চুরি খায় আর আল্লাহ আল্লাহ খায়। সুদ খায় আর কি করে? আল্লাহ আল্লাহ করে। হুজুর বলছে চাচা সুদ খাওয়া তুমি জানো না? বলছে জানি তো, ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখি, আমার বইয়ের নামে করে রাখি। চালাক দেখছো তো? তাহলে এই সমাজে সুদ বেড়ে গেছে।
লটারি করে বেড়েছে না? জোর করে বলো। আগে দেখবেন লটারি হারাম জেনে কাটতো, এখন আবার অনেকে মনে মনে বিসমিল্লাহ বলে কাটে। হ্যাঁ? 1 কোটি যদি মেলে যায়, খবর দিয়ে দেখো এই সমাজে সব বেড়ে যাচ্ছে, প্রতারণা বাড়ছে না কমছে? জালিয়াতি বাড়ছে, সব ডেভেলপ হচ্ছে। এরা তখন হেদায়েত হবে যখন খেলাই না পড়ে। ঠিক না? যতই বলেন আজকে আমি ওয়াদা করে যাবো, ভাই বলো সুদ খাবনি, একজন হাত তুলে বলে দেবে সুদ খাবনি, আমি 1 টাকা ব্যাংকে জমা দিয়ে তুমি কবরে জাহান্নামের খোরাক কিনলে। হ্যাঁ না না, জোরে বলো। শুধু তাই নয়, লক্ষ্য করে দেখেন যুবকেরা, তরুণেরা, তথাপি এই জান্নাতের বাগান, এই বেহেশতের বাগানে তুমি আমি এসে বসেছি, আল্লাহ কবুল করুন। তাহলে চতুর্থ নম্বর বাসুলিয়া কি, এরপরে আসেন তাহলে ঈমান কয় প্রকার বললাম? 4 প্রকার। এরপরে আসেন মুসলমান। মুসলমান আবার 2 প্রকার, একটা মুসলমান আর একটা ঈমানদার মুসলমান। আমরা কোনটাই থাকতে চাই? জোর করে বলো। আওয়াজ দেওয়া হচ্ছে না, মনে হচ্ছে রাত 12:30 বেজে গেছে বলে ঘুমোচ্ছে। কোন মুসলমান হতে চায়? কারা কারা ঈমানদার মুসলমান হতে চান হাত তুলুন তো একবার দেখি। তাকবীর মার। এই যে হাত তুললাম, আমরা ঈমানদার। কিন্তু দেখবে, শুনছো, মুসলমান, সলমান খানও মুসলমান, শাহরুখ খানও মুসলমান, বড় বড় পার্টির নেতারা এরাও মুসলমান, এরা মুখে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার দেব দেবীর কাছে মাথা নত করে। আছে না না? জোরে বলো, আছে না না? খবর নিয়ে দেখো, জেনে রেখে দাও। তাহলে আমাদেরকে হওয়া লাগবে ঈমানদার মুসলমান। এই যে প্যান্ডেল করেছে শান্তুর কমিটির ছেলেরা, প্যান্ডেল ছুটি না দিলে এই প্যান্ডেল দাঁড়াতো? জোরে বলো না। দাঁড়াতো। ইসলামেরও 5টা খুঁটি। কটা? কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই গ্রামটা অনেক ভালোবাসি। এই দেখছেন, এই ম্যানুফ্যাকচারটা আমাকে কে দিয়েছিল বলো তো? তুমি দিয়েছিলে? এই ম্যানুফ্যাকচারটা কে দিয়েছিল আমাকে? এই গ্রামে প্রচুর ভালোবাসা। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ কবুল করে নেন। ভাইরা, আব্বারা, তরুণেরা আসেন। 1 নাম্বার কলেমা মানার দরকার আছে না নাই? আরো জোরে বলো। দিকে দিকে তাকাও, আমার কোনকে ধরে ধরে জয় শ্রীরাম বলে মারছে। হ্যাঁ না না, জোর করে বলো কথা। যারা এরা খুব পাগলামো করতে আসবে, ঘুরিয়ে এদের রিয়াকশন দেওয়ার দরকার আছে না না? সব পাগলামো মেনে লিয়া যাবে, ইসলামকে দিয়ে পাগলামো করলে মানা যাবে? মানা যাবে? আওয়াজ দিয়ে কারা কারা রাজি আছো মানা যাবে? আমরা তো সবসময় আবু বকরের সুন্নত পালন করি, যা বলে ছেড়ে দিই, যা বলে চুপ থেকে যাই। মাঝে মাঝে ওমর হওয়ার দরকার আছে না না? আরো জোরে বলো। আছে। ওমর হয়ে যান, ঠিক না? কদিন আগে কেন্দ্রীয়, শুনছো, কদিন আগে কেন্দ্রীয় থেকে তালাক দিচ্ছে। তোমাদেরকে জিজ্ঞেস করছি, ইসলাম কি নেতার বাবার হুকুমে চলে? কে নেতা কি বলে দিবে এটার নাম ইসলাম? আল্লাহ যেটা বলে, নবী যেটা বলে, এটার নাম ইসলাম। জোরে বলো। ঠিক বলছি না? এখন চন্ডিহাটে আর মসজিদের জায়গাটা চন্ডিহাটে গ্রামের লোক দান করেছিল না বাইরের লোক? চন্ডিহাটের লোক। এখন সরকার যদি এটা আইন পাস হয়ে যায়, এখন মানে বিল পাস হয়ে গেছে, যদি আইন পাস হয়ে যায় তাহলে মসজিদ কার হবে?
সরকার তো বলতেই পারে তোমাদের মসজিদটা ভাঙবুনি, 1 লাখ টাকা ভাড়া করতে পারে না, পারে না, পারে, এরা সব করতে পারে। জেনে রেখে যান, তাহলে এই ওয়াকাফ নিয়ে আমাদের আন্দোলন করার দরকার আছে না নাই? আরো জোরে কানা কানা রাজি উচ্চ আওয়াজে বলেন আছে না নাই? কেউ যদি ভয় দেখায় এখানে আন্দোলন করার দরকার নাই, দিল্লিতে যে আন্দোলন করো এটা কি মানা যাবে? আরো জোরে বলো। ওয়াকাফ চলে গেলে কোন নেতা মন্ত্রী যাবে না, মুসলমানদের যাবে। জোরে বলো। নেতা নেতার জায়গায় রেখে দিবে যা, আমার কোন নেতাগত ব্যাপারে, কোন পার্টিগত ব্যাপারে ইন্টারেস্ট নাই, কিন্তু যারা ইসলামের ক্ষতি করবে তাদেরকে তাদের বিরুদ্ধে বলার দরকার আছে না নাই? জেনে রেখে দাও। শুনছো তো ভাই? আজকে খবর নিয়ে দেখো, আজকে তুমি সাধারণ চিন্তা করে দেখো এরকম ভাবে কি জালিয়াতি চলছে। তাহলে ইসলামকে মিটিয়ে দিয়া সবাই চায় ইসলাম মিটে যাক, এরা চায়। তাই তো আমার কওমকে মুহাবিলিন এর নামে পিটিয়ে পিটিয়ে মারছে, লাভ জিহাদের নামে পিটিয়ে পিটিয়ে মারছে। আমার ঘরের মেয়েরা বোরকা পরে স্কুল কলেজে গেলে ইফতিজিং এর শিকার হয়। আমার ঘরের মুসলিম মেয়েদেরকে দেখে দেখে ধর্ষণ করা হয়, এদেরকে লাভ জিহাদের নামে ফাঁসানো হয়। এরা চায় ইসলাম মিটে যাক। তবে আজ আপনাদের সামনে বলে যায়, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, ইনশাআল্লাহ ইসলামের পতাকা উড়ছে উড়ছে উড়বে। জোরে বলো, হাত উঠিয়ে জোরে বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলো। কেউ মিটাতে পারবে? জোরে বলো, জোরে বলো। পারবে। আসেন 1 নাম্বার কলেমা মানবো, বলো ইনশাআল্লাহ। কাউকে ভয় করে নাকি? না, নবীর একজন সাহাবী ছিলেন, দুইটা চোখ ছিল, কটা চোখ? দুইটা চোখই অন্ধ। একদিন নবীর কাছে গেছে, হুজুর অনুমতি দেন একটু জিহাদের ময়দানে যাই। আল্লাহ বলছে, বাবা তুমি কানা মানুষ, তোমাকে যুদ্ধ করা যাবে না। আবার দ্বিতীয় দিন নবীর দরবারে চলে যায়, হুজুর অনুমতি দেন। দ্বিতীয় দিনও নবী তাড়িয়ে দিলেন। তৃতীয় দিনের দিনে আবার নবীর কাছে আসে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ বাংলার মানুষেরা শুনে রেখে দেন, যুবক ছেলে কানা মসজিদের দিকে চলে আসে। এরকম ভাবে তৃতীয় দিন আল্লাহ নবী সাহাবী, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নবীর কাছে চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমায় অনুমতি দেন, আমি যেন জিহাদের ময়দানে যেতে পারি। আল্লাহ নবী বলে, বাবা তুমি কানা মানুষ, তোমাকে যুদ্ধ করা যাবে না। এই নওজোয়ান যুবকেরা এরকম ভাবে কানা মানুষ, তোমাকে যুদ্ধ করা যাবে না। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম এরকম ভাবে আস্তে আস্তে করে আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম এরকম ভাবে আস্তে আস্তে করে এরকম ভাবে চলে গেলেন। নবী ইন্তেকাল হয়ে গেলেন। ওমরে ফারুকের কাছে, আবু বকরের কাছে যায়, ভাই আবু বকর তুমি আমায় অনুমতি দাও, আমি জানো যুদ্ধের ময়দানে যেতে পারি। আবু বকর বলে, তুমি তো কানা মানুষ, কেমন করে লড়াই করবে? আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত আবু বকর তুমি চলে যাও, চলে যাও, আজকের দিনে চলে যাও। আমি আবু বকর আমিও অনুমতি দেব না। ওমরে ফারুকের কাছে আসে, ভাই ওমর রে তুমি আমায় অনুমতি দাও, আমি জানো জিহাদের ময়দানে যেতে পারি। হযরত ওমর আস্তে আস্তে করে যুদ্ধের ময়দানে চলে গেলেন। হযরত ওমর আস্তে আস্তে করে জিহাদের ময়দানে চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর জিহাদের ময়দানে চলে গেলেন। এরা খুব ভাবে ওমর বলে, তুমি কেমন করে লড়াই করবে?
আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, ভাই ওমর রে, আমি ইসলামের পতাকা উড়িয়ে দাঁড়িয়ে থাকবো, মক্কার কাফেররা আমাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে, গোটা শরীর দিয়ে রক্ত বেরিয়ে যাবে, ওই রক্ত মাখা চেহারা নিয়ে কবরে চলে যাব। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন জিজ্ঞাসা করবে, হে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আমি দুনিয়ায় পাঠিয়েছিলাম, আমি আমার আল্লাহকে রক্ত মাখা চেহারা খানা দেখাবো, আল্লাহ পাক তোমার দিনকে জিন্দা করার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছি। আল্লাহ নিজেকে শেষ করে দিয়েছে। শুনছো তো? তাহলে এক নম্বর কলেমা মানবো, বলো ইনশাআল্লাহ। দুই নম্বর কি নামাজ পড়ার দরকার আছে? বলো বলো, নামাজ পড়ার দরকার আছে। নামাজ যদি পড়তে পারি আমাদের এই যে আল্লাহ রুজি জিম্মাদার হয়ে যাবে। জোরে বলবেন না? আল্লাহ নবী হাবিবে আজমি বলে আল্লাহর একজন নবী মাহবুব বান্দা ছিলেন। হুজুরের স্ত্রী পড়া কি পড়া পড়া মিজাজে। এখন বলো, সমাজে নবী বলছেন 7 প্রকার নারী এরা কখনোই তার আগে একবার দরুদ পড়ে আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা दिल में इसके কমে গেল, ব্যাটারি লো হয়ে গেল। दरूद शरीफ अल्लाहुम्मा दिल में इसके नबी की हो ऐसी लगन रूता रखती रहेगी दिल में चलती रहेगी चलो হবে না আর সবাই মিলে হাত উঠিয়ে দু হাত উঠিয়ে সুবহানাল্লাহ বলবো। আমরা হাত তুলতে পারবো না? বলো ইনশাআল্লাহ। আমরা তো নবীর গোলাম, আশেক, এটা পরিবর্তন দিচ্ছি। দিলে নবীর ইজ্জত মানে মোহাব্বত আছে। সবাই মিলে জোরে বলো সুবহান। दिल में इसके नबी की हो ऐसी लगन दिल में इसके नबी की हो ऐसी लगन रूता रखती रहेगी दिल में चलती रहेगी जिंदगी का मजा है कि हर सांसों से जिंदगी का मजा है कि हर सांसों से या मोहम्मद मोहम्मद निकलता रहे সবাই মিলে या मोहम्मद मोहम्मद में कहता रहा नूर के मोतियों की लारी बन गई आया तो से मिला थारा आया तो से मिला थारा आया फिर जो देखा तो नाते नबी बन गए दिल में इसके नबी की हो ऐसी लगा रूता रखती रहेगी दिल में चलती रहेगी जो भी आंसू बहके मेरे महबूब के
जो भी आंसू बहे मेरे महबूब के सबके सब अपने रहमत के छीटे बने छागाई राती जब जब जुल्फे लगिरा गाई छागाई राती जब जब जुल्फे लगिरा गाई जब तबस्सुम किया चांदनी बन गई आरो जोरे दिल में इश्क नबी की हो ऐसी लगा रोता रखती रहे दिल में चलती रहे जब चीरा तज़किरा उनके रुखसारों का जब चीरा तज़किरा उनके रुखसारों का वो दुआ के दिया उल कमर पर दिया आयातों की तिलावत भी होती रहेगी आयातों की तिलावत भी होती रहेगी नातों भी बन गई बातों भी बन गई दिल में इसके नबी की हो रोता रहती रही दिल में चलती रही अल्लाहुम्मा মদিনা বলার দেশে আসে কি যখন যায় কলজেখানা মদিনায় রেখে আসতে চায় আরো জোরে হবে না মদিনা বলার দেশে আসে কি যখন যায় কলজেখানা মদিনায় রেখে আসতে চায় হইতে পারে তারাও যারা ছিল মদিনায় মদিনা দেখিল নাকি দেখিল জান্নাত খোদার দুনিয়ায় চাইবার কিছু নাই খোদার দুনিয়ায় চাইবার কিছু নাই কলজেখানা মদিনায় রেখে আসতে চায় আরো জোরে হবে না কলজেখানা মদিনায় লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে রহমতে চাদর যখন মুস্তাফার হাতে কোথায় যাবে উম্মত বালা উম্মত রেখে কলজেখানা মদিনায় রেখে আসতে চায় আল্লাহুম্মা আসেন ভাইরা আরে তুমি লক্ষ্য করে দেখো এই সমাজে লক্ষ্য করে দেখো যুবক ভাইরা আপনারা তরুণেরা সাধারণ চিন্তা করে দেখো তাহলে কোন শ্রেণীর নারী আল্লাহ জান্নাতি হতে পারবে না বললাম জোর করে বলো 7 শ্রেণীর নারী কত শ্রেণী 7 শ্রেণীর এক নাম্বার আন্নানা হান্নানা কান্নানা মান্নানা হাত্তাকা বাররাকা সাত্তাকা জোরে বলো এক নাম্বার দেখবেন অনেক স্ত্রী আছে এই করো না অনেক স্ত্রী আছে লক্ষ্য করে দেখবে স্বামী অল্প ইনকাম করলে আছে না বলো বলো আছে অনেক স্ত্রী আছে আবার দেখবেন স্বামীকে হারাম উপার্জন করতে বাধ্য হারাম উপার্জন অনেক স্ত্রী আছে কথায় কথায় স্বামীকে ফুটা দেয় অনেক স্ত্রী আছে অনেক অনেক স্ত্রী আছে দেখবেন স্বামীকে ঘুরিয়ে মারে আছে না বলো 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 আবার এমন অনেক স্ত্রী আছে স্বামী বিনা হুকুমে বাড়ি থেকে পাবে
কার বিনা স্বামীর বিনা হুকুম। শুনছো তো? এমনও অনেক স্ত্রী আছে, লক্ষ্য করে দেখো, অনেক অনেক সমাজের বুকে এমনও অনেক স্ত্রী আছে, দেখবেন স্বামীকে উল্টো পাল্টা করে কথা বলে। নবী বলছেন এই 7 প্রকার নারী কখনোই আল্লাহ জান্নাতি হতে পারবে না। তবে না বেকার বকছি আমি। তবে নারী যাই করুক, জেনে রাখবেন নারীকে আল্লাহ তোমার ইজ্জত দিয়েছে, তুমি নারীকে বুঝানোর চেষ্টা করো। এক নাম্বার দেখবেন অনেক কেমন আপনি আপনার বাড়িতে আব্বা মার কাছে থাকেন, ওই মেয়েটা কবুল বলেছে বলে নিজের আব্বা মা ছেড়ে আপনার বাড়িতে আছে। খবর নিয়ে দেখো, ওই শুনছো তো, ওই স্ত্রী, তুমি খবর নিয়ে দেখো, ওই স্ত্রী তোমার বাড়িতে আছে। সাধারণ চিন্তা করে দেখো, সমাজে এমনও দেখবেন ওই মেয়েটা কবুল বলেছে বলে যারা বাড়িতে কাপড় ধোয় তাদের মেয়েটা কবুল বলেছে বলে তোমার বাড়িতে ধোপা সেজা, ওই মেয়েটা কবুল বলেছে বলে যারা প্রসাব পায়খানা পরিষ্কার করে তাদেরকে মেথর বলে তোমার বাড়িতে মেথর সেজে আছে। খবরদার নারীদেরকে কষ্ট দিও না, খবরদার তাদেরকে যত্নে রেখো, ভালোবেসে রেখো। হাবিবা আজমি স্ত্রী বলছে স্বামী মালিকের কাজ করে এই মালিক চেঞ্জ করে অন্য মালিক ধরো। হাবিবা আজমির স্ত্রী সবর কর, আমার মালিক ছপ্পর ভার খেতে দেবে, বলবে না রোজই তো বলছো তোমার মালিক দিবে দিবে দিবেটা করে এই টাকা না দিয়ে ঘর ঢুকলে কাজ করতে বসে বসে আল্লাহকে সিজদা করো। মুসলমান বলেছেন মেয়েরা পাকা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরত হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন। হুজুরের লক্ষ্য করে গেল হুজুরের বাড়িতে মেহমানদারি হয়। হুজুর আমার চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক আমি ভুল করে কি অন্য মানুষের বাড়িতে চলে এসেছি, কার বাড়িতে এসেছি। আরেকটু আগিয়ে গেলেন, ছেলেটাকে নাকি হুজুর স্ত্রী রাতে গুছা গুছা টাকা আছে। হুজুরের স্ত্রী বলে, ও আমার স্বামী, তুমি যে মালিকের কাজ করো তোমার মালিকটা কি নয়, দোয়া করে দিয়ে যাবে। ও আমার স্ত্রী শুনে রেখে দাও, আমি যে মালিকের কাজ করি আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়, আমার মালিক হলো তামাম মালিকের মালিক রাজাধিরাজ আমার আল্লাহ পাক। আল্লাহর রিজিক পাঠায়, বলো ইনশাআল্লাহ। 3 নাম্বার রোজা, 4 নাম্বার যাকাত, 5 নাম্বার হজ। এই 5টা সূচি আমরা মানব, বলো ইনশাআল্লাহ। ঠিক না? বল নবীকে ভালোবাসবেন বেশি বেশি করে, জেনে রেখে দাও। নবীর মুহাব্বত অন্তরে পড়ে, একটা বাইকে যাচ্ছে আর বেশি বাড়াবো না। নবীর মুহাব্বত অন্তরে পয়দা হতে হবে। যদি মুস্তাফার ভালোবাসা অন্তরে থাকে আল্লাহ কবুল করে নেবেন। জোরে বলবে না? আল্লাহ কবুল করে বলেন ইনশাআল্লাহ। ভাই তথাপিও যতটুকু বললাম, কারণ আমি বলেছিলাম যে 1 ঘন্টা তারপরে আল্লাহ কবুল করে জেনে রেখে দেন। তথাপিও শরীরটা খুব একটা ভালো না, তার উপরে আমি আমার ভাইদেরকে বলছিলাম যে ভাই জেনে রেখে দেন, তথাপিও যতটুকু আপনাদের কাছে বলেছি আল্লাহ এর উপরে যেন আমাদের আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ভালোবাসা মহব্বত থাকলে আবার ইনশাআল্লাহ পরে আলোচনা হবে, জেনে রেখে যান। তবুই তারপরেও মায়েরা ভাইয়েরা রিকোয়েস্ট পাঠিয়েছে, তাদের জন্য আমি জাস্ট এক কথা বলবো, খবরদার জানবে
মায়েরা বেপরদাহীন ভাবে রাস্তায় ঘুরবেন না। কারণ তুমি লক্ষ্য করে দেখো, এগুলো ঠিক না। জেনে রেখে যান, ভাইরা আব্বারা তরুণেরা আসেন, লক্ষ্য করে দেখেন। তারপরেও খবরদার দেখবেন এখন এখন অনেক দেখবেন সমাজে হয় কি, জলসা দেয় কমিটিরা অনেক কষ্ট করে, কিন্তু আবার কিছু মানুষ আছে দেখবেন অনেক মা বোনেরা রাস্তায় ঘুরে বাইরে থেকে কিছু ছেলেরা অন্য গ্রাম সে গ্রাম থেকে এসে ওয়াজ শুনতে আসে, এরা ওয়াজ শুনতে আসে না, সব মেয়ে দেখতে আসে। কথা বলেন। আছে না খবর নিয়ে দেখো ভাইরা আব্বারা তরুণেরা, নম্বর দিয়া লিয়া আর আব্বা মাকে কষ্ট করে দেখাশোনা করতে হবে না, জলসাটি কাজ ছেড়ে দিয়েছি। আছে না আবার দেখবেন এটাও আবার কিছু কিছু লোকের বদভ্যাস খারাপ, কমিটির লোকেদের জুতো ছিঁড়িয়ে দেয়। আছে না নাই? দেখবেন 200 টাকা ধরেন, একটা প্র্যাকটিক্যালি বলছি, একটা বাড়ি পাড়া কিছু 500 টাকা চাঁদা ফেলেছে, 200 টাকা দিয়ে তাও আবার 12 ঘন্টা কথা শুনিয়ে দিবে। কথা বলেন। আছে না নাই? খবরদার ভাই ভালো কাজে দিবেন কেন পিছাবে? ভাঙড়ের মানুষ কম দান করে, যদি ভাঙড়ের মানুষ দান না করতো, আমি তো মনে করি পশ্চিমবাংলার জন্য সবথেকে বেশি ব্যবসায় ভুল বললাম নাকি কথা? পশ্চিমবাংলার জমিনে সব থেকে বেশি জলসা ভাঙড়ে হয়। তো হ্যাঁ না ই পাড়া ও পাড়া সে পাড়া করে ভাঙড়ের জলসা লেগে আছে, এখন সেই উদযাপন চলবে। আবার শুনছো, আবার রমজান মাসের দিনের বেলায় হচ্ছে ভাঙড়ের জলসা। ছাড় দেয় তারপরেও যুবক ছেলেরা আল্লাহ শুকর, আজকে পশ্চিমবাংলার জমিনে যুবকরা অধিক গুণে ভালোবাসে। এটা আমার নানা হুজুরের রুহানি দোয়া। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাইরা আব্বারা তরুণেরা আল্লাহ কবুল করে নেন। খবরদার, পাকিস্তান ফুলঘাটে একটা ঘটনা ঘটেছিল, মায়েদেরকে এটাই বুঝাতে চাইছি, নিজেদেরকে পরিবর্তন করে। একটা মেয়ে একটা প্রতীক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, কবরস্থানের ভিতর থেকে আওয়াজ আসছে, কে আছো, বাঁচাও বাঁচাও। ইমাম সাহেবকে ডেকে দিয়েছিল, ইমাম সাহেব আওয়াজ শুনতে পেলেন। ইমাম সাহেব যে ওই মেয়েটাকে ডাকে, কি ব্যাপার? যে দেখে নাকি একটা মহিলা উলঙ্গ অবস্থায় কবরের মধ্যে পড়ে আছে। মুসলমান বলে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা, আজকের দিনেতে এরকম ভাবে, যদি আজকের দিনে এরকম ভাবে আস্তে আস্তে করে এরকম ভাবে মহিলা খানাকে চাদর দিলেন, মহিলা একজনের বাড়িতে চলে আসলো। আল্লাহ পাকে বান্দি তুমি একবার দরওয়াজা খুলো। মহিলা দরজা খুলতে চাই না, অনেক রিকোয়েস্টের পর দরজা খোলা হলো। সে তার মাথাখানা খুলে দেখায়, মাথা বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র মগজগুলো খুলিটা দেখা যায়। দ্বিতীয় নম্বর ওই মহিলা খানা আস্তে আস্তে করে ওই মহিলা খানা চলে গেলে, আস্তে আস্তে করে ওই মহিলা খানা দ্বিতীয়বার কি করলেন, তার ঠোঁটখানা খুলে দেখায়। ঠোঁট বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র মাড়িটা দেখা যায়। মহিলা খানা কাঁদে আর বলে, কেননা আমি ঠোঁটে লিপস্টিক লাগিয়ে ঘুরতাম, যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এরকম ভাবে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়। আর তৃতীয় নম্বর সে তার চেহারা খানা করে দেখায়, চেহারা বলে
কোন জিনিস নাই। এমন সময়তে পাকিস্তানের মানুষেরা বলে আল্লাহ পাকে বান্দি বলো তো দেখি তোমার চেহারার এরকম অবস্থা কেন? মহিলা খানা কাঁদে আর বলে আল্লাহ পাকে বান্দি শুনে রেখে দাও, কেননা আল্লাহ মেয়েদের জন্য পর্দা করা ফরজ করেছে। আমি বেপর্দাহীন ভাবে রাস্তায় ঘোরাফেরা করতাম, এই জন্য আল্লাহ পাক চেহারার মধ্যে তৃতীয় প্রকার শাস্তি দিয়েছে। এই বলে মেয়েটা আবার ইন্তেকাল হয়ে গেল। তাহলে বোঝা গেল মেয়েদের জন্য পর্দা করা কি ফরজ, এবং স্বামীর হুকুম মানবে, পর্দা করবে, নামাজ পড়বে, এই তিনটে কাজ করে ওই মহিলা আল্লাহর জান্নাতি। জোরে বলবে না? খবরদার পরিবর্তন করে দেবে নিজেদেরকে, আল্লাহ কবুল করেন। সকলে বলি আল্লাহ আমিন। জোরে বলবেন না? বাপ তথাপিও যতটুকু বললাম আপনারা কেউ কষ্ট পেলেন? আর আমাকে ভাইয়ের উপরে ভালোবাসেন দিন থেকে একদম। একবার হাত তুলে দেখাও তো দেখি, বিদায় বেলা একবার তাকবীর মারো। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। যতটুকু বললাম আল্লাহ সকলকে সিরাতাল মুস্তাকিমের পথে আল্লাহ কবুল করেন। সকলে আমরা দাঁড়িয়ে নবীর সানা একবার সালাম দেব। দুটো গজল দরুদ শরীফ আল্লাহুম্মা হাবিবুল্লাহর উপরে দাঁড়িয়েছি আমরা। এখানে দাঁড়িয়েছি কার সম্মানে? নবীর সম্মানে। দেখাবো কাকে? আল্লাহকে দেখাবো নবীর সম্মানে। শুনছো তো? কার সম্মানে? নবী দেখা সব আছে না? কাদের আছে একবার হাত তুলে দেখাও তো। নারে তাকবীর। যেখানে জিজ্ঞেস করবো তারাই তো হাত তুলবে, সবাই দেখা সব আছে। এমনি কি দেখতে পাওয়া যাবে? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, কি ব্যাপার? আল্লাহ নবীকে দেখার জন্য মানুষ কেন এত মাতোয়ারা? আল্লাহ নবীকে দেখার জন্য মানুষ কেন এত দিওয়ানা? আল্লাহ নবীকে দেখার জন্য মানুষ কেন এত বেচায়? যার জন্য জান দিতেও রাজি, আমার রাসূলুল্লাহকে দেখার জন্য সবাই তৈরি। আল্লাহ নবী বলে যে আমাকে দেখলো, ঠিক দেখলো, সত্য দেখলো, কেননা ইবলিস শয়তান আমি রাসূলুল্লাহ আমার সুরাতটা ধরতে পারে না। ইবলিস অন্যায়ের দিকে রয়েছে, আমি রাসূলুল্লাহ সত্যের দিকে আছি। ইবলিস মিথ্যার মাপকাঠিতে রয়েছে, আমি রাসূলুল্লাহ সত্যের মাপকাঠিতে রয়েছে। তাই যে আমাকে দেখলো, ঠিক দেখলো, সত্য দেখলো। যদি কেউ একবার আমাকে দেখে লাগায়, ওই শরীরটার উপরে 7টা জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। বলা গেল না? আরে মহব্বতে সেই নবীর উপরে সালাম করব, উচ্চ আওয়াজে বলো, সকলে পড়ে ইয়া নবী সালামু আলাইকা। طلع البدر علينا ثاني
يأتي الوداع وجب شكر علينا مدى لله هداية يا نبي आरोस का काबा मदीना परोस का काबा मदीना काबे का काबा मदीना जन्नतुल मवा मदीना या नबी सलाम अलैका या नबी नामो प्यारा या रसूल नामो प्यारा अरसे पर हक ने पुकारा सच पैगंबर गए हमारा या नबी दीदारे रोज़ाए तमन्ना दिल में है एक ही तराना हो कैसे मदीना जाना बैकुल है दिले दीवाना या नबी নবীজি আব্বা আব্দুল্লাহ নবীজি আম্মা আমিনা নবীজি দুদুমা হালিমা নবীজি রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা সকলে আমরা আল্লাহর কাছে দোয়া চাইবো তার আগে একবার দরুদ পড়ে আল্লাহুম্মা দূর থেকে করে রাখো সাউন্ডটা জোরে জোরে পড়ো না আল্লাহুম্মা या अल्लाह या रहमान या अल्लाह या रहमान या अल्लाह 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 अपनों सजदों की यकीन दे हमको अब्र रहमत सी जमी दे हमको अपनों सजदों की यकीन दे हमको अब्र रहमत से जमीन दे हमको कर दे कुछ ऐसा करम के बदल जाए फिर हम तेरे हो के रहे तेरे रास्ते पे चले या अल्लाह या रहमान या अल्लाह 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 या अल्लाह या रहमान या अल्लाह 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 तेरी रहमत के तलबगार गे
ए बजा है कि गुनाहगार घेगा तेरी रहमत की तलबगार घेगा ए बजा है कि गुनाहगार घेगा है गुनाहगार घेगा हसिया कार घेगा तुझे रहमान रहीम तुझे गफ्फार करीम या अल्लाह या रहमान या अल्लाह 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 बातों बन बन के बिगड़ जाती है सारी दुनिया हमें ठुकराती है बातें बन के बिगड़ जाती है सारी दुनिया हमें ठुकराती है मुंतसिर क्यों के खां डगमगाते हैं कदम जो से रहमत को देखा आंसू बहते हैं सदा या अल्लाह या रहमान या अल्लाह या रहमान या अल्लाह 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 बंदा हूँ तेरा सबसे गुनाहगार या खुदा बंदा हूँ तेरा सबसे गुनाहगार या खुदा तुझसे हूँ मगफिरत का तलबगार या खुदा कर जुल्म है करोड़ों में मेरा ता है क्या खुद ही तू कहता तू गफ्फार या खुदा मैं मानता हूँ बुजुर्ग गुनाहों में तोबती तो कैसी कैसी गिरा बलाओं में तौफीक करके मुझको हिदायत की अदा कर दे हमें सकी लिए आपने को कारोबे दिल बेकरार जा है मैं शर्मसार हो मेरी आँख इसकी बात है शर्मसार हो अर्ज करम है मुझको मुसीबत दूर कर जुल्म को सर पे बारगे में शर्मसार हो या अल्लाह या रहमान या अल्लाह 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 अल्लाहुम्मा आज কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন উপকারে সাজানো এ চোরাচোর হবে না সবাই মিলে বিদায় বেলায় আরো জোরে হবে না আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকারে সাজানো এ চোরাচোর চারিদিকে নবরূপে করে ধরা চলমন সেই রূপ দেখে হই আখি তোই সুশীতল আখি তোই সুশীতল কেটে গেছে খুশি নিশীতেরও দীপঘরে সে কোন রূপকারে সাজালো এ চোরাচোর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকারে সাজালো এ চোরাচোর বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব সবখানে কেন এত আয়োজন উৎসব আরো জোরে হবে না বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব সবখানে কেন এত
আয়োজন উৎসব, আয়োজন উৎসব, গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। অগণিত ফেরেশতারা ছেড়ে সাথী আসমান, নেমে এসে পৃথিবীতে গাগে কার গুণগান, গাগে কার গুণগান, করে সবে জয় ধ্বনি আল্লাহু আকবার। এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। মারহাবা মারহাবা সৃজনের রহমত, এসেছে ধরণীতে নূর নবী হজির, নূর নবী হজির, আলোকিত তাই মাতা আমিনার পুরে ঘরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আল্লাহুম্মা হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমার। জোরে বলবে না, আরো জোরে হবে না। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভুলিনি তাই আজও আমি, ভুলিনি তাই আজও আমি, হে প্রিয় নবী তোমায়। জোরে বলবে না, আরো জোরে হবে না। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। তোমাকে ভালোবাসতে বাসতে হই যেন আমার মরণ, চাই গো শুধু তোমায় সদা, চাই না রঙিন ভুবন। তোমার ছবি মনের কাবায় যত্ন করে রেখেছি, তোমার নামে হৃদের পাতায় শত কবিতা লিখেছি। তুমি আমার জীবন গো, তুমি আমার মরণ, বুঝি না কিছু তুমি বিনে, কবে যে তোমায় কাছে পাই। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। আল্লাহুম্মা আল্লাহ। সকলে আমরা একবার ফাতিহা শরীফ, তিনবার ইখলাস শরীফ, সাতবার দরুদ শরীফ। আলহামদুলিল্লাহ।
দিয়া শুরু করে দাও। মাশাআল্লাহ, আমার মা বোনেরা 15 খতম 16 পারা কুরআন মাজিদ পড়েছেন, 9,16,500 কলেমা শরীফ করেছে। বলেন আলহামদুলিল্লাহ। এই এলাকার মায়েরাও আল্লাহ করে এত ভালোবাসে, এরা প্রতিবার আমাকে কাছ থেকে আবার হাদিয়াও দেয়। মায়েদের তরফ থেকে আমার মায়েরা আবার হাদিয়া দেয় আলাদা। বলবেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন সকলে। আল্লাহর কাছে দোয়া চাইবা, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা ইয়া আল্লাহ, ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো ফকির দরবারে হাত পেতেছি আল্লাহ। আল্লাহ আপনি আমাদের হাতকে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ যা কিছু বললাম সমস্ত পড়াকে কবুল করুন, যতটুকু আলোচনা করেছি কবুল করেন আল্লাহ। যদি কিছু সওয়াব দিয়ে থাকে 15 খতম 16 পারা কুরআন মাজিদ পড়া 9,16,500 আল্লাহ কলেমা শরীফ প্রত্যেককে কবুল করে না। যদি কিছু সওয়াব দিয়ে থাকে আকায়ে নামদার মুফাক্কিরে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন দরবারে সওয়াবটুকু পৌঁছে দিন। হুজুরের আলাউলা সাহাবায়ে কিরাম সাহাবীগণ তাবে তাবিঈন জাঙ্গে বদর জাঙ্গে উহুদ ও রব্বুল আলামিন আল্লাহ পাক খাস করে সওয়াব तमाम হুজুরদের উপরে সওয়াবটুকু পৌঁছে আল্লাহ পাক খাস করে সওয়াব দয়াময় দয়া করে মেহেরবানি করে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ। ও রব্বুল আলামিন খাস করে সওয়াব আল্লাহ পাক দয়াময় দয়া করে আল্লাহ পাক কবুল করে নেন আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের মনের আশা পুরা করে দেন, প্রত্যেকের দেরি তামান্নাকে কবুল করে নেন আল্লাহ। ও রব্বুল আলামিন খাস করে সওয়াব আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে প্রত্যেকের মনের আশা পুরা করে দেন। আল্লাহ দয়াময় দয়া করে আল্লাহ পাক আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ এরকম ভাবে ওলি বান্দারা শুয়ে আছে, প্রত্যেকের রূপ আগে সওয়াবটুকু পৌঁছে দিন। নগর জমিনে নানা জান হুজুর কিবলা
আল্লাহ মাজারে শুয়ে আছে নানি আম্মা, তাদের মাঝখানে বড় বড় ভাই সলিহীন ভাই রূপাকে সবটুকু পৌঁছে দিন। ও রব্বুল আলামিন, খাস করে আল্লাহ পাক দয়াময় দয়া করে প্রত্যেককে কবুল করে নেন আল্লাহ। এই গ্রামে যত কবরবাসী আছে আল্লাহ, তারা কি হালতে আছে আমরা জানি না। অনেকে জনম দাদা পাক কবরে পড়ে আছে আল্লাহ, সে আব্বা যাদের কবরে পড়ে আছে, বাপের কবরটা বেহেশতের গোলাপ ফুলে বাগান বানিয়ে দেন আল্লাহ। আমাদের যাদের মধ্যে জনম দুঃখী মা আছে, যে মায়ের একটা নাম হলো মা, তামাম পৃথিবীর ভালোবাসা একদিকে পাল্লাই করলে মায়ের ভালোবাসার পাল্লা ভারী হয়ে যায় আল্লাহ। সেই মা যাদের কবরে পড়ে আছে, মায়ের জন্য উচ্চ জান্নাত নসিব করে দেন আল্লাহ। আমাদের যাদের মধ্যে নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন স্ত্রী খালা ফুফু যাদের কবরে পড়ে আছে আল্লাহ, প্রত্যেকের রূপাকে সবটুকু পৌঁছে দিন। ও রব্বুল আলামিন, খাস করে আল্লাহ পাক দয়াময় দয়া করে মেঘের বাণী করে আল্লাহ পাক কবুল করে না, মাফ করে দেন, ক্ষমা করে দেন আল্লাহ। আল্লাহ আমার মা বোন অনেক কিছু তেলাওয়াত করেছে, তুমি এদের তেলাওয়াতকে কবুল করে না আল্লাহ। তাদের মনের আশা পূরণ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে শান্তিতে রাখো, তাদেরকে ভালো রাখো, পর্দা নসিনা করো আল্লাহ। এই চন্ডী হাটে মা বোনদেরকে কবুল করে নেন আল্লাহ। ও রব্বুল আলামিন, খাস করে আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে প্রত্যেকের মনের আশা পুরা করে দেন আল্লাহ। আমরা অন্যায় করে ফেলি আল্লাহ, মাফ করে দাও আল্লাহ। আমরা কত ভুল করে ফেলি আল্লাহ। আপনি তো হাদিস শরীফের মধ্যে জানিয়েছেন, কুল্লু বানি আদমা খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান সন্ততি গুনাহগার, খায়রুন খাত্তাউনা তাওয়াবুন। আল্লাহ ওদের মধ্যে তাহারা উত্তম যারা গুনাহ করে তওবা করে আল্লাহ। আল্লাহ আমরা গুনাহগার, আমরা সিয়াকার, তুমি যদি আমাদের মাফ না করো কে মাফ করবে আল্লাহ। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ। আল্লাহ দিন আগে এক সপ্তাহ আগে একটা যুবক ছেলে ইন্তেকাল হয়েছে, তুমি তাকে জান্নাত নসিব করো আল্লাহ। আল্লাহ তুমি তার কবরটা নূর আলা নূর বানিয়ে দাও আল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ এই গ্রামে যত কবরবাসী আছে প্রত্যেকের রূপ আগে পৌঁছে দিন আল্লাহ। আপনি আমাদের মাফ করে দেন, ক্ষমা করে দেন আল্লাহ। জিন্দেগি পাহাড় পরিমাণ গুনাহগুলিকে আপনি মাফ করে দেন আল্লাহ। আমার ভাই বোনকে কবুল করে নাও আল্লাহ।
প্রত্যেকের হায়াত কিসমতকে দারাজ করো, প্রত্যেককে নামাজি বানিয়ে দেন, রাসূলের সুন্নাত মেনে চলার তৌফিক দেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ প্রত্যেকে মনের আশাকে পূরণ করে দেন। পরিশেষে আর দুখানা নামায় যেদিন আপনি আমাদের মরণটা দিবেন, ওই টাইমে রাসূলুল্লাহকে আমাদের সামনে এনে দিয়ে নবী পাকের নূর চাঁদ মুখখানা দেখতে দেখতে ঈমানের মুহাবানি কলেমা শরীফ পড়তে পড়তে প্রত্যেকের মরণ নসিব করবে। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين ثم آمين برحق كلمة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله السلام عليكم